দেখতে দেখতে রোজাটা কিন্তু চলে যাচ্ছে। বন্ধুরা, আমরা সবাই মিলে একসাথে হলাম আজকে। আমার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন আমরা সবাই মিলে একসাথে ইফতার করছি ভাগ্নির বাসায়। ভাগ্নির জামাই আমাদেরকে দাওয়াত করেছে। তো যাই হোক বন্ধুরা, এরকম সবাই মিলে যদি একসাথে আমরা একত্রে হই তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা অনেকটাই মজবুত হয়ে যায়। আর আত্মীয় বন্ধন তো কখনোই ছিন্ন করা যায় না, এবং আত্মীয় বন্ধন টিকে থাকে কিভাবে? যখনই আমরা সবাই একসাথে হব, একসাথে গল্পগুজব খাওয়া দাওয়া করব, তখনই কিন্তু আত্মীয়তার বন্ধনটা একদম মজবুত হয়ে থাকে। তো এরকমই করা উচিত আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে। আসলে দেখা যায় এখনকার দিনে কিন্তু কেউ কাউকে বাসায় পর্যন্ত ডাকতে ইচ্ছা করে না তাদের, যে বাসায় ডাকলে মনে করে যে ঝামেলা মনে করে, আর এইসব ঝামেলা তারা পোহাতে পারে না। তো এইটা অনেক গৃহিণীরাই আসলে ভাবেন, অনেকেই ভাবেন, কিন্তু আমি সেটা মনে করি না। আমি মনে করি ঝামেলাটা কোনো ব্যাপারই না। কারণ আমরা যদি সবাই মিলে একসাথে হই, আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, এতে করে কিন্তু আমাদের যে সম্পর্ক একটা মজবুত একটা যে শক্ত হয় সম্পর্কটা, সেই শক্তটা কিন্তু আমাদের থেকেই যায়। তা না হলে কিন্তু আমরা কখনোই কিন্তু আত্মীয় বন্ধন কিন্তু আমরা টিকে রাখতে পারবো না, তাই না? তো যাই হোক, আমরা কিন্তু আমার ভাগ্নির বাসায় এসে অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক ইফতারের আয়োজন করেছে। তো যে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা চলে এসেছি আমাদের বাসায়। তো ওনারা, আমার ভাগ্নি কিন্তু রাতের খাবারটা সহ একদম দিয়ে দিয়েছে আমাদেরকে। একদম সেহরি পর্যন্ত আমাদের দাওয়াত ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে এসেছি। আর পরের দিন তো অবশ্যই আমাদের রান্না করেই খেতে হবে, তাই না? তো যাই হোক, আমি পরের দিনের ভিডিওটা আমার করা ছিল, আমি সেটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করছি। আমি রান্না করছি মুরগির মাংসের ভুনা রান্না করছি। বন্ধুরা দেখুন, মুরগির মাংস আসলে ভুনা রান্না করতে কিন্তু খুব সহজভাবে করা যায়। তার রোজা রমজানের দিন কিন্তু মাছ টাছ তেমন একটা খেতে ইচ্ছে করে না, শুধু একটু মাংস জাতীয় খাবার হলে কিন্তু একদম খুব মজা করে খাওয়া যায়। তো এই মশলাগুলো পেঁয়াজটা তো অবশ্যই আমি প্রথমে একটু ভেজে নিয়েছি, আদা রসুন দিয়ে ভেজে নিয়েছি, আর এই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পেঁয়াজের মধ্যে মশলাগুলো যত আপনি কষাবেন ঠিক ততটাই খুব মজা হয়ে যাবে। তরকারির কালারটা একটু অন্যরকম হয়ে যাবে, একদম দেখতে খুবই লোভনীয় হবে। তো সময় নিয়ে করতে হবে বন্ধুরা, আর প্রত্যেকটা জিনিসের কিন্তু সময়ের মূল্য আছে। সময় নিয়ে যে কাজটা আপনি করবেন সেই কাজে কিন্তু সফলতা অর্জন অবশ্যই করতে পারবেন। আর যখনই দেখবেন যে আপনি খুব তাড়াহুড়া করে কাজটা করছেন, সেই কাজটা কিন্তু একদমই সুন্দর হয় না। আর দেখুন বন্ধুরা, আমি টক দই দিয়েছি। এই মশলার মধ্যে টক দই দেওয়াতে কিন্তু অসাধারণ একটি কালার এসেছে, একদম খুবই সুন্দর একটি কালার এসেছে, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। আর এখন কিন্তু আমি মুরগিটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আসলে আমাদের দেশি মুরগি রান্না করছি আমরা। তো এই মুরগিগুলো কিন্তু একটু শক্ত হয়ে থাকে। এই শক্ত মুরগি কিন্তু আমাদের একটু ভালোভাবে কষিয়ে সময় নিয়ে আমাদের রান্না করতে হয়। তো আমি আজকে তাই করছি। দেখুন বন্ধুরা, কী সুন্দরভাবে কষানো হচ্ছে। আর আমি একটা কথা বলছি, যে আপনার যত আপনার মশলা কষাবেন আর তরকারিটা যত বেশি কষাবেন, তত বেশি কিন্তু আপনার রান্নাটা কিন্তু খুব মজা হয়ে যাবে। তো এইভাবে করেই কিন্তু আমি রান্না করি সব সময়। তো এখানে আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করবেন। গরম পানি ইউজ করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্নার যে কালার আছে এবং রান্নার যে স্বাদ আছে, সেই স্বাদটা কিন্তু একদম বজায় থাকে, ঠিক আছে? তো এখন আমি দিয়ে দিব ঘি। তো আসলে ঘি আমাদের সবারই প্রিয়, আমি মনে করি। ঘি ছাড়া তো আসলে একটা ভালো কোনো রান্না কল্পনা করা যায় না। যে আর ঘিয়ের মজাই হচ্ছে যে তরকারির শেষে একটুখানি ঘি দিয়ে দিলে কিন্তু সেই ফ্লেভারে কিন্তু সেই তরকারিটার খুবই টেস্ট বেড়ে যায়। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর হচ্ছে আমার রান্নাটা, এতটাই মজা হয়েছিল, আমি কি বলবো আপনাদেরকে। আসলে আপনাদের তো আমি খাওয়াতে পারছি না, তাই বুঝাতে পারছি না, ঠিক আছে? কিন্তু নিশ্চয়ই আপনি আসলে দেখে আমার তরকারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটাই লোভনীয় হয়েছে। ঠিক আমার মতো এরকম করে বন্ধুরা আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদের রান্না কিন্তু এমনই লোভনীয় হয়ে যাবে। তো